একটা ছেলের কাছে টাকা পাবো দিছার নামে একটা ছেলে আমার বাড়ির পাশে পাড়া প্রতিবেশী চাচাতো ভাই হয় এরকম। আমি 2500 টাকা পাবো। ও আমাকে বললো যে তুই একটা বিকাশ নাম্বার দে, আমি তো টাকাটা পাঠিয়ে দিতেছি। আমি তখন আমার বোনের একটা গাড়ি ছিল, আমি তখন বললাম যে গাড়িটা দাও, আমি একটু বাজারে যাবো। নামাজ পড়ে বেরিয়েছি, শুক্রবারের দিন ছিল। তো আমি তালমা মোড় গেছি, তালমা মোড় যেয়ে আমি ওকে নাম্বারটা দিছি। নাম্বারটা দেওয়ার পর আমি আমার বাইকের কাছে 1 মিনিট একটু বসছি। বসার পর আমি ওকে বলছি যে ভাইয়া টাকাটা আসছে। হ্যাঁ ভাইয়া টাকাটা আসছে। আমি দোকানদারকে বলছি ভাইয়া টাকা আসছে। দোকানদার বলছে হ্যাঁ টাকা আসছে, দাঁড়াও। আমি দাঁড়াইছি, আমার হাতে থেকে ফোনটা আর গাড়ির চাবিটা নিয়ে আমাকে আটক করছে। আটক করে আমাকে মারধর করা হয়েছে বা শারীরিক নির্যাতন করা হয়েছে। পরে আমাকে পুলিশে ধরে দিচ্ছে। তারপরে আমি আর কিছু বলতে পারি না। পরে দোকানদার বলে যে আমি জাল টাকার ব্যবসা করি, হ্যাঁ তেন আমি জাল টাকার ব্যবসায়ী বলে আমাকে পুলিশে দিয়ে দিল। শুক্রবার দিন জানলাম যে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। যাওয়ার পর আমি সন্ধ্যার সময় খবর পেলাম যে টাকা ছাড়া ছেলেকে ছাড়বে না, টাকা ছাড়া ছেলেকে ছাড়বে না। তখন আমি টাকা কই পাবো, নিজের কাছে টাকা নাই, গরিব মানুষ, কৃষক মানুষ, কাজবাজ করে খাই, সবসময় তো ঘরে টাকা থাকে না। আমি বলি যে টাকাটা একটু পরে গোছাই মোছাই দিতেছি, একটু দেরি করেন। বলে না সময় নাই, সময় নাই, সময় 10 মিনিট। এখন এরা খুব মোবাইলে কথাবার্তা হইতেছে, চাপ দিতেছে। আমি কি করব, এই এর কাছে যাই, ওর কাছে যাই, এইখানে দৌড়ি ওইখানে দৌড়ি, দৌড়ি করে টাকা পয়সা গুছাইয়া 60,000 টাকা নিয়ে গেছি। রবুল দারোগার ফোন দিয়ে আগে কথা বলাইছে। কথা বলার পর আমার জামাইয়ের নাম্বারটা রবুল দারোগাই নিয়ে ওইখানে দিচ্ছে। ওইখানে দেওয়ার পর আমার জামাইয়ের সাথে যোগাযোগ করছে। পরে আমরা টাকাটা গুছাইয়া দেওয়ার সময় আর কি পুলিশ দারোগার সাথে নেই যে নিজেরাই আর কি বিকাশ দুইটা নাম্বারে বিকাশ করে টাকাটা দিয়ে দিছি। দেওয়ার কিছুক্ষণ পরেই আমার জামাইরে ডাক দিয়ে নিল যে বাইক আলাকে। পরে আমার জামাই গেছে, কয়েক এই যে চাবি, বাইক নিয়ে যাও। আমি তাকে বলছি আমি থানায় বলছি যে আমি টাকা আমি তুলতে আসছি, আমি তো জাল টাকা পাই না বা আমার কাছে কোনো রিকভারি পাই নাই, আমাকে কিসের ভিত্তিতে আমাকে ধরা হইলো? তারা কোনো কৈফিয়ত দিতে পারতেছে না। থানায় না, তারা তদন্ত করার পরে দেখলো যে আমি আসলে নির্দোষ। পরে তারা আমাকে সাময়িক সময়ের জন্য ছেড়ে দিছে। সাদা কাগজে সইটা রাখছে, আমি এটা এখন আমি ভয় পাচ্ছি। আর এটা নিরাপত্তা সুরক্ষা আমি আসলে খুব ভয় পাচ্ছি। যদি পরে তারা কিছু করে বা এরকম কিছু হয়, আমার মানে এটা বুঝতে পারছি না কি আমি অস্থির হয়ে যাচ্ছি। আমরা পুলিশের কাছে গেছি সাহায্যের জন্য, সাহায্য না পাইয়ে পুলিশের কাছে যাই আমাদের আরো হয়রানিও লাগছে, আরো হয়রানি। আমরা এখন হয়রানি তো হয়েছি, কিন্তু আবার ভিতরে ভয়ও পাচ্ছি। আসিফ মেজর, সেই আসিফ মেজরের নাম্বার দিছে রবুল দারোগা আমার জামাইয়ের কাছে। জামাই সেই নাম্বারে কথাবার্তা কইছে। এখন আসিফ ওই নাম্বারে টাকা চায় 60,000 টাকা চায়। আমি গুছাই মেসে নিয়ে দিছিলাম জামাইয়ের কাছে। জামাই যায় বাবুর দোকানে ফ্যাক্সে 2 নম্বরে 30,000 টাকা, 2 নম্বরে 60,000 টাকা দেয়। দেওয়ার পর এখন পরে আমরা বললাম যে টাকা দেওয়ার পর বললাম যে টাকা পাইছে, বলে টাকা পাইছে। তো এখন কী করবো? বলে এখন তোমরা থানায় যাও। আমরা থানায় আসলে পরে এখন আমাদের গাড়ির চাবি রবুল দারোগা গাড়ির চাবি নিয়ে দাঁড়ায় আছে। ওই গাড়ির চাবি আসলে পরেই রবুল দারোগা গাড়ির চাবি দিয়ে দিল আর বললো যে ছেলেটাকে আধা ঘন্টা পর ছাড়তেছি। ছেলেটাকে আধা ঘন্টা পর তা বইলা অনেকক্ষণ বাসায় রেখা রাত 12টার দিকে আসছে সে দারোগা। আইসে বলতেছে যে এই আসামির কে কে আছো এখানে? আমরা বললাম যে আমরা সবাই আছি, আমার বিয়েটাই ছিল, আমার বাড়ি আসছিল, আমি ছিলাম, আমার ভাইবের বাচ্চা ছিল। এখন ওইখানে বললো যে ও তো এরকম সমস্যা, ওকে সমস্যার মোবাইলে অনেক কিছু পাওয়া গেছে, জাল টাকার কোনো গল্প সলখান হয় না, জাল টাকার কাছে পাওয়া যায় নাই, ওকে জাল টাকা ধরতেও পারে নাই। একেবারে বুয়া জালের ধরছে আর কি, বুয়া একে ধরে নিয়েছে শুধু মানে টাকা ইনকাম করার জন্য ধরে নিয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।